ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ একটা মানুষ বানালেন হযরতে আদম আলাইহিস সালামকে এবং তার আত্মা সম্পৃক্ত বামপাসলির হাড্ডি থেকে বানালেন জাওজাহা তার বিবিকে ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। সারা পৃথিবীতে এখন যেদিকেই তাকাবে মানুষ আর মানুষ, নারীতে পুরুষে মার্দ আওরাতে ভরে গেছে। তাইলে দুইজনকে দিয়ে একটা মেশিন চালু করে দিলেন আল্লাহ, একটা ইঞ্জিনকে চালু করে দিলেন। আজও সেই ইঞ্জিন চলছে এবং মানুষ নাই। তোকে একদিন প্রশ্ন করা হবে, আল্লাহ বলছে আমি যা নিয়ামত দিয়েছি এই নিয়ামত সমূহের প্রশ্ন হবে, প্রশ্ন করা হবে। যাব না না। একটা মিসাল দিব, ধ্যান দিয়ে শুনবেন। এই যে প্যান্ডেলের কাপড় ধরেন কিংবা নেট জাল, এইখানে যদি টান করে ওকে সুন্দর করে বিছানো যায়, হাইট করে উঁচা করে, দুদিক থেকে ভালো করে সিলিয়ে সিলিয়ে টান দিয়ে, তা নেটটা দেখতে ভালো লাগবে। আর সাইকেলের বল আছে না, সাইকেলে বেয়ারিংয়ে যে বল থাকে, বল লোহার বল, নতুন লোহার বলকে ভালো করে তেল মাখিয়ে এর উপরে রেখে দেন, দেখতে ভালো লাগবে। আর লাইট দিয়ে দেন, আরো মজা লাগবে। বুঝাতে পারলাম? প্রথমে কাপড়টা টান করে দিলেন, যে সাইকেলের বল ছিটিয়ে দিলেন, কাপড়টা কালো দেন চাই লাল দেন, সাইকেলের বলগুলো সাদা, তেল মাখিয়ে ছেড়ে দিলেন। আর লাইট দিলেন তো চক 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 করবে, আপনাকে দেখে ভালো লাগবে। কিন্তু ওই কাপড়ের একবারে মাঝে এমনি করে একটা ফুটো করে দেন, ফুটো ফুটো করে ওখানে একটা ইট বেঁধে দেন। যখনই ঢাল হবে তখন বলগুলা কোথায় যাবে? ওই ফুটোতে টক 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 টক, সব বল খালি হয়ে যাবে। বুঝাতে পারলাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা। হে ঈমানদারেরা, তোমাদেরকে হে মানুষ লোক সকল ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ একটা মানুষ বানালেন হযরতে আদম আলাইহিস সালামকে এবং তার আত্মা সম্পৃক্ত বামপাসলির হাড্ডি থেকে বানালেন জাওজাহা তার বিবিকে ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। সারা পৃথিবীতে এখন যেদিকেই তাকাবে মানুষ আর মানুষ, নারীতে পুরুষে মার্দ আওরাতে ভরে গেছে। তাইলে দুইজনকে দিয়ে একটা মেশিন চালু করে দিলেন আল্লাহ, একটা ইঞ্জিনকে চালু করে দিলেন। আজও সেই ইঞ্জিন চলছে এবং মানুষ নামে জিনিসটা তৈরি হতে রয়েছে। সারা পৃথিবী যেন নজর কেড়ে নিয়েছে। আল্লাহ কত খুশি হয়েছে যে আমি বানিয়েছি, নজর কারা জিনিস আমি বানিয়েছি। সারা পৃথিবীর যে দিকে তাকাবে মানুষ আর মানুষে ভর্তি হয়ে গেছে, আমার নজরকে কেড়ে নিয়েছে। তাহলে নজর কারা জিনিসই গেল। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই ভিতরে একটা ফুটা বানিয়েছে, যেদিকে প্রতিদিন টক টক করে পড়ছে, ওটার নাম হলো কবর। এই মানুষগুলো প্রতিদিন টুক 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 করে ওই গর্তের ভিতরে যেতে রয়েছে। এখন দুটা কথা বলবো, একটু ধ্যান দেন, আল্লাহর রাস্তায় একটু ধ্যান দেন। তাহলে আল্লাহ মানুষ বানালো, দিয়ে কবর বানিয়ে দিল। ঢোক, এক এক করে ঢোক, এদিকে আসবে ওদিকে যাবে, হিসাব দেখেন আল্লাহর। दुनिया रहने की जगह नहीं है, दुनिया अगर रहने की जगह होता तो जगह नहीं मिलता। दुनिया में आना है जाने के लिए, ये जगह
जाने के लिए आना है, जो आता है वो जाने के लिए आता है। दुनिया रहने की जगह नहीं है, यहाँ आना है जाने के लिए, आना है आने के लिए नहीं। সেই জায়গায় আমার এসেছি এক জায়গায় যাওয়ার জন্য। এবার হিসাবের কথাটা মিলান তো, হিসাবের কথাটা কি মিলাবো? আন্ধার ঘরে কালো বিড়াল, আমাবস্যার রাত, ঘরটা আঁধার, দরজা লাগিয়ে দিয়েছি, আর একটা কালো বিড়ালকে ছেড়ে দিয়েছি। আপনাকে বলছি ধর, জানের খাতরা আছে, ও কোথা আছে কখন কাটবে আল্লাহ জানে। আর কদিন আছে? টাকা পয়সার হিসাব করলাম, আমরা হিসাব করি না তা নয়। সাহাবীদের জিন্দেগি বলি, 2 মিনিট, 2 মিনিট, বেশি বলবো না। সাহাবীরা কেমন ছিলেন, সাহাবীদের আখলাক কেমন ছিল? বন্ধু আমার, ওরা যখন রাত্রিতে শুতে যাবে, সারা দিনের কারবার হয়ে গেল, কাজ হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন শোয়ার পালা পড়েছে। বিছানায় গিয়ে বিছানাটাকে ঝেড়ে দিল, বিছানা রেডি হয়ে গেল। এরপরে বিছানায় বসে বসে তসবিহ করে নিল, যা যা পড়ার আছে সুন্নতে রসুলের সমস্তগুলো পড়ে নিল। আর পড়া নেওয়ার পর যখন ওদের পড়াটা শেষ হয়ে গেল, তখন নিজের জিন্দেগির হিসাব নিয়ে বসে গেল। আজকে সকাল থেকে কি কি কাজ আমি করলাম, কোন কোন কাজ করেছি, আর কোন কাজটা ছুটে গেছে। করতে করতে হিসাব করতে করতে দেখছে আমি একজনকে 2টা কথা বলে ফেলেছি। এই কথাটা বেশি হয়ে গেছে, এই কথাটা এক্সেস হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। ওটা বললেও আজকে আমার দিনটা চলতো, ওটা না বললেও আমার জীবনটা চলে যেত। অথচ আল্লাহ কোরআনে বলছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে ঈমানদাররা শুনে নাও, তোমরা এমন একটা কথা বলো না যেটা আল্লাহর সংরক্ষণকারী সংরক্ষণ করে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানীয় লিখক লেখছে তুমি পৃথিবীতে যা আমল করেছো। আজকে সকাল থেকে সুতার আগে পর্যন্ত 4টা কথা বেশি বলে ফেলেছি, 2 জনকে একটু কষ্ট দিয়ে ফেলেছি। ওই 2 জনের কাছে সকালে উঠে মাপ চেয়ে নেব। আর আমি যে অতিরিক্ত কথা বলেছি, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ আর কোনোদিন বেশি কথা বলবো না, আমার দ্বারা আর গুনাহ হবে না, কালকে নামাজটা আরো ভালো করে পড়বো, আজকে থেকে আরো মজবুত হয়ে যাব। এই বলে তওবা না করে বিছানায় মাথা দিতেন না যে আমি ফজর পড়তে পাবো কি না জানি না। তওবা করতেন। কোন সাহাবী শুধু তওবা নয়, সলাতুত তওবা 2 রাকাত পড়তেন, আর আল্লাহর কাছে ডুকরে ডুকরে কেঁদে তারপরে শুতেন। ইসিজি করা দেখেছেন? আল্ট্রাসনোগ্রাফি, যখন কোনো মানুষের চেকআপ চলে তখন ইসিজি করে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, একটুকু আইডিয়া দিচ্ছি। হাতে পায়ে এইগুলোতে চিমটের মতো লাগিয়ে দিবে ডাক্তার, গোটা বডিতে লাগাবে, আর একটা মেশিন এখানে নামানো থাকবে, আর একটা মালকে এরকম বুকে ঘোরাবে, পেটে ঘোরাবে, আর ওরা পেটের ভিতরে বুকে যা আছে এর সামনে ছবি উঠবে। আর এই মেশিনটা থেকে ফিতের মতো, যেমন পেট্রোল পাম্পে আপনার কিনা বিল বের হয়, চুচ্চুর 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 বের হবে, ওখানে একটা কলম চলবে, এরকম এরকম যেখানে লাগাবে সেইখানটা কেমন আছে, কলম চলবে, খালি কোনো লেখা উঠবে না, ইশারা। ডাক্তার ওইটা দেখে বলবে, হ্যাঁ হাতটা গোলমাল আছে, তোমার অমুক জায়গাটা এই আছে, এইটা ঠিক আছে, মানে ওর রিপোর্ট বেরোলো বডির। এটা মিশাল দিলাম, বডির ওর রিপোর্ট বেরোলো। তা আল্লাহ বলছে, তোকে যেদিন থেকে জন্ম দিয়েছি, তোর জবান যেদিন থেকে খুলেছে, তোর পেছনে একটা কলম চলছে। তুই ঘুমা,
কলম চলছে, আমি রেস্ট নিব, কলম চলতে আছে। আমি কোথাও থকে গেছি, গাছতলায় বসেছি, হাঁটিনি, চুপ করে বসেছি, কলম চলতে আছে। কিরামান কাতিবিন লিখছে, যেদিন তোর দমটা যাবে, আজরাইল যেদিন তোকে মারবে, তোর নিঃশ্বাস বন্ধ হবে, সেই দিন কলমটা বন্ধ হবে। তার মানে কি? আমাকে একজন ফলো করছে। তার মানে কি? হুঁশিয়ার। এইদিকে 4টা লাইট বন্ধ করলাম, আবার 2টা জ্বেলেছে। ভাই আমার কষ্ট হচ্ছে, মাথা ব্যথা নিয়ে আমি পড়ে যাবো, আর বাইন করতে পারবো না, তোদের পায়ে ধরছি, মোবাইল বন্ধ কর, মোবাইলে লাইট বন্ধ কর। এই দেখেন জ্বালিয়ে রেখেছে, এখনো বন্ধ করছে না। আল্লাহ আকবার। তো তার মানে কি? একটা কলম চলছে, তোর জানা নাই কলমের কালির রংটা কেমন। কখনো কালিটা সবুজ বের হচ্ছে, কখনো কালিটা লাল বের হচ্ছে। আজকে এখন কলমে সবুজ আর লাল দুটাই বের হচ্ছে। যারা বসে বায়ান শুনছে, ওই কলমে এখন সবুজ কালি চলছে, লোকটা ভালো কাজ করছে। কিন্তু আজকে জালসার দিন, যারা মেলাতে ঘুরছে, আনন্দ করছে, তাদের কলমে লাল কালি বের হচ্ছে। আর ফেরেশতা বলছে, এত সুন্দর কোরআনের তাফসীর চলছে রে হতভাগা, এখন কেন তুই জিলাপির দোকানে? তোর জীবনে কি বুঝে এলো না? ওই মালটা কি 2 দিন পরে খেতে পারবি না? তোর সঙ্গে কেন যুবতী মেয়েটা রয়েছে? লাল কালি বের হচ্ছে। আর যেদিন আমি মারা যাব, সেই দিন ওই ফিতেটা নিয়ে আল্লাহ আমার হাতে রিপোর্ট ধরিয়ে দেবে, 2072 সালে জন্ম নিয়েছিলি, সেই দিন থেকে তোর রিপোর্ট চলছে। আর আজকে তুই 2024, 25, 26-এ মারা গেলি। তোর জীবনে কতটা লাল কালি, কতটা সবুজ কালি, তুই নিজেই বুঝে নে। সাহাবীরা জিন্দেগির হিসাব করতেন। সাহাবীরা নিজের 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 জিন্দেগির হিসাব করতেন। তাদের নিজের হিসাব করতে করতে ওর অন্যর দিকে তাকানোর সময় ছিল না। আমরা উল্টা, আমাদের কলমও চলছে, কালিও শেষ হচ্ছে, খাতা গাদা 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 শেষ হয়ে গেল। আমাদের যে আমলটা বন্ধ আছে তা নাই, হিসাবের আমল চলছে। চায়ের দোকানে বসে গেল, হিসাব শুরু হলো। ও ফকিন্নির বাচ্চা, ওর কি ছিল? চলছে হিসাব আমাদের। ওর বাপের কি ছিল? সুদ বাটপাড়ি করে করলে, আমার চোখের সামনে ভিক্ষা করে খেয়েছে, ওর বাপ ওর মা ভিক্ষা করে খেয়েছে। আমাদের চলছে, কিন্তু নিজের লয়, লোকের। সারা জীবন লোককে দেখলাম, কিন্তু নিজের দিকে একবারও তাকাইনি, একবারও না, সময় হয়নি। খালি একে দেখলাম, ওকে দেখলাম। রাতে শুতে যাওয়ার আগে চায়ের দোকানে বসে তৌহিদ সালাফি সাহেবের জীবনটা আমি হিসাব করে নিয়েছি। ও কি, ও কোনো আমল নাই, বদমাশ লোক, খারাপ লোক, এই বলে শুয়ে গেলাম। আমি একটা কথা চাপ দিয়ে বলছি, আমি জেনা করেছি তো তোর বাপের কি? এর উত্তর দেন, কে দিবেন? আমি সুদ খেয়েছি, তোর বাপের কি? তুই আমার আলোচনা করবি মানে? আমি মদখোর, তোর বাপের কি? দেন উত্তর, কে দিবেন? দলিল দেন। তোর এতটুকু পাওয়ার আছে, আমার পাটা ধরবি দিয়ে বলবি আর খাস না, এর থেকে কিছু করতে পারবি না। সমালোচনা তুকে, যার হাতে আমার জান্নাতের চাবি, সে বলছে তওবা কর, মাফ করবো। তোর এত কুটকুটি কিসে? যার হাতে আমার জান্নাতের চাবি, যে আমাকে জাহান্নামে ঢুকাবে, জান্নাতে ঢুকাবে, যার পাওয়ার বেশি, যে আমার জীবিত চামড়াকে খিঁচে নিতে পারে,
যে আমার রুচি বন্ধ করতে পারে, জবান বন্ধ করে, সেই মেহেরবান। বলছে নূর মোহাম্মদ মদ খেয়েছিস, খালি বল তওবা, মাফ করে দিব। তো তোর এত কেন কুটকুটি? তুই চায়ের দোকানে কেন বলবি যে নূর মোহাম্মদ মাতাল? অঙ্ক করেন, সবারই হাতে একটা করে খাতা কলম দিয়ে দিলাম আমি, মনে মনে অঙ্ক করেন যে লোকের আলোচনা করে আপনি লাভ করলেন না লস করলেন। আমার চাবিটা যার হাতে, যে আমাকে জান্নাতে যখন ঢোকাতে পারে, বের করতে পারে, এত বড় ক্ষমতাবান, সে বলছে তুই তওবা কর, রমজান মাস আসছে, সবে কদরে রাতে খালি কেন্দেলে তোর জিন্দেগি মাফ করে দিব। তো তোর এত চায়ের দোকানে কুটকুটি কেন আমার মদ খাওয়া দেখে? হিসাব করো, নিজের খাতাকে বুঝা করছো। তা আমরাও চালাই, চলেন লোকের হিসাব করে খাতা শেষ করেছি, একটা ভুল। লোকের হিসাব করে কলমের কালি শেষ করেছি, দুইটা ভুল। লোকের হিসাব করে আমার নেকিটা তাকে দিয়েছি, তিনটা ভুল। লোকের গীবত করে তার গুনাহটা আমি নিয়েছি, চারটা ভুল। এতগুলো ভুল কাজ মসজিদে বসে, মাদ্রাসায় বসে, চায়ের দোকানে বসে, আড্ডাখানায় বসে বির 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 করে মুখ চালাচ্ছে, এতে তোমার কোনো লাভ হলো না। হে মুমিন, তুমি লস করেছো। হিসাব যদি করতে হয়, নিজের জীবনের হিসাব করো। একবার নিজেকে বল, নূর মোহাম্মদ তুই মুমিন আছিস না মুনাফিক? খালি এমনি করে নিজের দিকে লাগা। শেখ সাদি বলছে তোমার হাতে আঙ্গুল কয়টা গো? বলে 5টা। বুড়াটাকে সাক্ষী রাখো, বুড়া লোক মিথ্যা কথা বলবে না। তাহলে কটা আছে? 4টা। তা লোকের দিকে আঙ্গুল বাড়াও, 1টা। তাকান আমার হাতটার দিকে, কাটিংটা দেখেন, আমার হাতের কাটিংটা। শেখ সাদির কথা, আপনার দিকে 1টা আঙ্গুল, আমার দিকে 3টা আঙ্গুল। এটা হলো 4 আনা, এটা হলো 12 আনা, মোট হলো 16 আনা। ই আছে সাক্ষী। উচো, উ ডাকা, উ মাতাল, উ সুদারু, উ জুয়ারি, উ রান্ডি, উ বেশ্যা, উ লুচ্চা। তুই তো লোককে 1টা আঙ্গুলে বললি, তোর দিকে 3টা আছে। ও যদি 1 লুচ্চা, তো তুই নিজে 3 লুচ্চা। হিসাব করবা কাগজ কলম নিয়ে। লোকের ভুল দেখাটাও ভুল, লোকের ভুল দেখাটাও ভুল। মানুষ বোঝে না। এবার একটা ছোট্ট কথা বলি। হযরত উমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। হযরত উমর, উমরের নাম হলো উমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের টাইটেল দিলেন, বিশেষণ লাগালেন ফারুক। হযরতে উমর ফারুক। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনারা উমরকে আদর করে ডাকতেন মাওফাকুল ওয়াহি। হযরতে উমরের জবান দিয়ে এমন এমন কথা বেরিয়েছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। কেউ বলে 6টা আয়াত, কেউ বলেছে 21খানা আয়াত। উমরের চিন্তা চেতনাতে আল্লাহ কোরআনে দিয়েছেন। এর জন্যে মাওফাকুল ওয়াহি বলা হয়। এই লোকটা কত দামি, লোকটা কত দামি। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। লোকটার দূরদর্শিতা জ্ঞান ছিল গভীর। এই লোকটার কোয়ালিফিকেট কি, এই লোকটার ডিগ্রি কি, এই লোকটা কত ডিগ্রিবান মানুষ। বিশ্ব নবী উমরের ডিগ্রি দিয়েছেন, লাউকানা না বাদি নবিয়ান, লাউকানা বাদি নবিয়ান কানা লাহু উমর। আমার পরে যদি কেউ নবী হতো, ওই নবীটা উমর হতো। লোকটার পরিচয় দিলাম আপনাদের সামনে। এই চেয়ারটা সর, হুঁশি নেই। এখানে চেয়ার দিয়েছে, লোকগুলো আড়াল হয়েছে। আর কার পাছাতে এত বাঁদরের হাড়তে চেয়ারে বসে 3টে 4টা আলেম বসেছে, যথেষ্ট হয়ে গেল। লোকটার ডিগ্রিটা আগে দেখেন, তারপরে কাজটা বলবো। এই লোকটার ডিগ্রি আগে দেখতে হবে, ওই লোকটার ডিগ্রি আগে দেখতে হবে, তারপরে কাজ।
সরকার আগে ডিগ্রি দেখে, কাগজ দেখে, তারপরে কাজ দেয় ওকে। তো ডিগ্রি আগে দেখতে হবে। তা উমারের ডিগ্রি হলো কি, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ওনার দূরদর্শিতা জ্ঞান খুব ছিল, ওনাকে আল্লাহ রসুল বিশেষণ দিলেন ফারুক, উমার ফারুক হলো। তারপরে উমারের ডিগ্রি কি, মাওফাকুল ওহি, সাহাবীরা বলেছেন কম করে 5 থেকে 7টা আয়াত উমারের জবান দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা উমারের চিন্তা দিয়ে আয়াতগুলো নাজিল করেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী শেষকালের ডিগ্রিটা কি লিখে দিলেন, সার্টিফিকেটটা, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে নবী হলে উমার হতো। ডিগ্রি কত বড়! এবার কাজটা শুনেন। ডিগ্রি হয়ে গেল, এবার কাজটা শুনেন। হজরের সালাত পড়তে গেছেন মসজিদে নববীতে, তখন তিনি রানিং খলিফা, মুসলিম জাহানের 18 লক্ষ বর্গমাইলকে শাসন করছে। এই উমার একদিন মরুভূমিতে সফর করছিলেন সাথীদেরকে নিয়ে। খলিফা হওয়ার পর হঠাৎ উমার নিজেই বলছেন, হে আমার সাথীরা শোনো, এই মরুভূমিতে আমি একদিন উটের রাখাল ছিলাম। আমি উট চড়াতাম। আমার আব্বা আমাকে কটা উট দিয়েছিল, চড়ারে বেটা, দুনিয়া করবি কি করে, ইনকাম তো করতে হবে, উট চড়িয়ে খেতাম। একদিন রোদে গরমে কোথা যাব, গাছতলা নাই, কিছু নাই, উটের পাছাড়েতে এসে একটু ছায়া পিচিতে বসে আছি, আর উট লেদে দিয়েছে, তা আমার মাথাতে পড়েছে। কেমন বুদ্ধি! আমি বসবো উটের পাছার কাছে বসেছি, একটু রোদ থেকে বাঁচার লেগে, আর উট লেদে দিয়েছে, সবটি লাদ আমার মাথায় পড়েছে। আর ওই লাদ নিয়ে আমি আব্বার কাছে গেছি, লাদ ফেলে দিয়েছি, তো দেখে বোঝা যাচ্ছে। বাপ বলছে, তোর মাথায় গেলে কি রে? এই আমার, তোর মাথায় কেন গোবর দেখছি রে? বলছে, আব্বা খুব গরম লাগছিল, তো উটের পেছনে বসেছিলাম, ওই জন্য উট হেগে দিয়েছে। মারলে পারাপার গালে দুটো চড়। গরু একটা উট চড়াতে পারছিস না, তুই খাবে কি করে? যে উট চড়াতে পারেনি বলে বাপের কাছে থাপ্পড় খেয়েছে, ওই উমার 18 লক্ষ বর্গমাইল একটা আঙুলে চালিয়েছেন। আল্লাহ কাকে কি দেয়, আল্লাহ কাকে কি দেয়। সেই উমার হজরের নামাজ পড়তে গেছে, নামাজে ধ্যানে আছে, পেছন থেকে ইহুদি বেঈমান বর্ষা মেরেছে, শহীদ হয়ে যাবে। এই কথাটা এই পর্যন্ত স্টপ রাখেন। একটা কথা জিজ্ঞেস করব, আমরা হিসাব করি কিসের জন্য? কতটা আর বাঁচলো এইটাই দেখি। হিসাব করি কিসের জন্য? আমার কাছে ছিল 3 লাখ, ভাই একটু হিসাব করো তার কত বাঁচলো, বাঁচাটা দেখার চেষ্টা করি, কত বাঁচলো। তার মানে কতটা খরচা হলো, তো গেলই গেল, ওটা নিয়ে আর চিন্তা লয়, কত থাকলো এটা দেখো। সালাফিয়া ভাই আমাকে বলছে, ভাই 4 দিন ধরে হিসাব সফর করছি, তা দেখেন তো কার ক টাকা আছে। তখন আমি ওই শেষটা বলবো, আর 12,000 টাকা আছে। কত ক্ষয় হয়ে গেছে এটা দেখার দরকার নেই, এর নাম হলো বিচক্ষণের হিসাব। এই মাদ্রাসার শেষকালে হিসাব হবে, কত ব্যয় হয়ে গেছে এটা দেখার দরকার নাই, কতটা টিকলো এটা দেখ। এখন সবাইকে আমি একটা কাগজ কলম দিচ্ছি, হিসাব করেন আর কতটা বয়স টিকলো বলেন তো। এই ভলেন্টিয়ার, তুমি বসো, তোমাকে বাইন শুনতে হবে। এখানে বসো, এখানে আমার সামনে বসো, বাট তুমি শালা ডিস্টার্ব করতেছে মেন টাইমে, ভলেন্টিয়ার হয়েছে। আমার হিসাবটা বুঝেন, আমরা কতদিন বেঁচে আছি এটা আমি কারো মুখে শুনতে চাইছি না। খালি একজন উঠে বলেন আমার আর 12 বছর বাকি আছে, আমার আর 4 বছর বাকি আছে, আমার আর 3 বছর বাকি আছে। কেউ পারবে বলতে? কত বড় হিসাব বলা আছে দেখি। সাহাবীরা বাকিটার জন্য কাঁদতেন, বাকিটার জন্য প্রস্তুতি নিতেন, তৈয়ার হতেন, আর যেটা পার হয়ে গেছে ওটার জন্য লজ্জায় কাঁদতেন। আমাদের হিসাবে তা নাই। এবারে হযরত উমরকে বর্ষা মারা হয়ে গেছে,
এইদিকে বর্ষাটা পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে। উমারকে দুধের গিলাস দেওয়া হয়েছে, দুধ খাও। হযরতে উমার দুধের গিলাসটা মুখে নিয়ে দুধ খাচ্ছে, কিন্তু ওই দুধটা নালি দিয়ে পেটে যাচ্ছে না, ক্ষত দিয়ে বের হয়ে গেছে, জখমি দিয়ে বের হয়ে গেছে। তখন যত দুধ খেলো, দুধ তো পেটে গেল না, বের হয়ে গেল, আর রক্ত দরদর করে স্খলন হচ্ছে, রক্ত শেষ হয়ে যাচ্ছে। হযরত উমর আস্তে আস্তে টলে গেলেন। সাহাবীরা বুঝে নিলেন আমিরুল মুমিনিন আর পৃথিবীর বুকে থাকবেন না, রসুলের দেওয়া ডিগ্রিওয়ালা লোকটা আর পৃথিবীতে থাকবে না, বিচক্ষণ লোকটা আর পৃথিবীতে থাকবে না। গোটা মদিনার বুকে হা হুতা শুরু হয়ে গেল, কি হলো কি হলো কি হলো, উমরকে মেরে দিয়েছে। অঙ্কটা বুঝার জন্য বলছি, ভাই বোন আপনাদের হাতগুলো ধরে বলছে, এই অবস্থায় একজন সাহাবী দৌড়ে চলে আসে আর এমনি মারছে, হাই আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো, উমারকে মেরে দিয়েছে কে, উমার আর পৃথিবীতে থাকবে না। ও ইচ্ছা করে করেনি, ওর ভুল করে হয়ে গেছে, ও ইচ্ছা করে করেনি, ওর মন থেকে করেনি, শুধু দৌড়ে আসতে গিয়ে ওর লুঙ্গির কাপড়টা টাকনু নিচে চলে গেছে। মন দিয়ে শুনেন, অপরাধটা কত বড়, ওই লুঙ্গিটা টাকনু নিচে চলে গেছে। আর হযরত উমর শোয়া অবস্থায় আছে, জানটা দূর দূর করছে, ক্ষমতা শিথিল হয়ে যাচ্ছে, এবার দুনিয়া থেকে চলে যাবে। ওই অবস্থায় উমরের চোখটা পড়ে গেছে ও টাকনুর কাছে। ওকে ডেকে বলছে, হে আল্লাহর গোলাম, ওরে রাসূলের উম্মত, আমি উমর মরে গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না, বরং তুমি রসুলের সুন্নতটাকে বাঁচাও। তুমি উমারের মত দেখতেছে, আল্লাহ রসুলের সুন্নত মেরে দিচ্ছ, এটা তোমার হুঁশ নাই? অঙ্কতে যোগ বিয়োগে কি বেরিয়ে এলো দেখেন। বিচক্ষণ কাকে বলে, ব্রেনিয়ান কাকে বলে, ব্লেনিয়ান কাকে বলে, তো ওইটা আগে বাঁচা। উমার মরে গেল, একটা মানুষ মরে গেল, ইসলামের কি যায় আছে, কিন্তু তুই যেটাকে মেরে দিছিস টাকনুর নিচে কাপড় পরে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, ওটাকে মারিস না, ওটা বাঁচা। ভাই যতগুলো যুবক আছেন, যতগুলো পুরুষ আছেন, একবার ভাবেন আমার কাপড়টা কি টাকনুর নিচে গেছে? একবার ভাবেন। উমার মরবে, আর হয়তো খুব বেশি 5 মিনিট বাঁচবে, 7 মিনিট বাঁচবে, এতেও মারা যাবে, এই অবস্থায় অঙ্ক করছে। মরতে মরতে তারা অঙ্ক করেছে ইসলামের, আমরা করিনি। এরপরে কি হলো, হযরত উমর বেটাকে ডাকলেন, বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে বলছে যে আব্বাজান, বলে বলো বেটা, তোমাকে আমি একটা কাজে পাঠাচ্ছি, ওই কাজটা তোমাকে করতে হবে। তুমি চলে যাও আম্মা জান আয়েশার কাছে, তাকে তুমি পর্দা থেকে সালাম দেবে। তোমার সালামের উত্তর যখন আম্মা জান আয়েশা দেবে, তুমি আম্মা জান আয়েশাকে বলবে, আমির উম্মুল মুমিনিন, আমার আব্বা আপনার কাছে আমাকে পাঠিয়েছে আর সালাম দিয়েছে, আর আপনার কাছে একটা আরজি রেখেছে, একটা প্রস্তাব রেখেছে, আপনি যদি কবুল করেন তাও আব্বা খুশি হবে, আপনি কবুল না করলেও আব্বা খুশি হবে। অতএব আমার আব্বা আপনার কাছে একটা ছোট্ট আরজি রেখেছে। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বললেন, কি চাই তোমার আব্বা, আমাকে বলো। তখন আব্দুল্লাহ বলছে, আমার আব্বা তো এখন মৃত্যু পথে যাত্রা হয়ে গেছে, আর খানিকক্ষণের পরে মতের স্বাদ শিখে নেবে, দুনিয়া থেকে চলে যাবে। আমার আব্বার মনের আশা, তার 2 সাথে আল্লাহ রসুল আর আবু বকরের পাশে কবর নেবে, শুয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, এটা উনি আবদার করেছে।
আল্লাহ রসুল যেখানে শুয়েছেন ওটা আম্মাজান আয়েশার হুজরা। আয়েশার হুজরা ওটা তো রসুল স্বামী, ডিস্টার্ব নাই। এটা তো আব্বা, বাপ বেটি, ডিস্টার্ব নাই। আমি তো আর বাপও লই, শ্বশুর লই, তা আমাকে জায়গা দেবে? জিজ্ঞেস করিও, কোনো চাপ দিও না। যদি দেয় বেটা, আমার দাফনটা রসুলের পাশে করিও। আমি কিয়ামত পর্যন্ত আমার দুই বন্ধুর কাছে শুয়ে থাকবো, এটা আমার আবদার। যখনই প্রস্তাব রাখলো, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা একটু চুপ থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড, যেমন হয় 5 সেকেন্ড চুপ থেকে উত্তরটা কেমন দিয়েছেন মহিলা? উত্তরটা দিচ্ছেন, রে আব্দুল্লাহ, ইসলামের তোমার বাপের কুরবানি আমার থেকে বেশি আছে। হযরত উমর ইসলামের ব্যাপারে যত ত্যাগ স্বীকার করেছে, যত কোরবানি দিয়েছে, অন্য আমি দিতে পারিনি। অতএব তোমার বাপ যেটা আরজি করেছে ওটা আমি কবুল করলাম। না, উমারি হক রাখে এখানে শোয়ার, উমারি হক রাখে এখানে শোয়ার। ছেড়ে দিল আরজি। বেটা জিয়ে বলছে, আব্বা, আব্বা। কিরে বেটা, সুসংবাদ আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, আপনার মনের আরজিটা কবুল হয়ে গেছে, আপনি দুই বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত থাকবেন। হযরত উমর বলেন, আলহামদুলিল্লাহ। বিচক্ষণ মানুষ আবার কি বলছে দেখেন, বেটা আমি এখনো বেঁচে আছি তো, লজ্জাই না বলতে পারেনি তো একটা কাজ করিও, আমি যখন মরে যাব খাটিয়া করে লাশটা নিয়ে গিয়ে আর একবার জিজ্ঞেস করবে, দে দাফন করবে। বেটা এবার বাপকে বলছে, বেটাও কম বিচক্ষণ লয়, সিংহর বাচ্চা সিংহ। বেটা আব্বাকে বলছে, আব্বা, আব্বাজি। বলে কি? এখন তো আপনার সব থেকে হলো আনন্দের সময়, এই আনন্দের সময় আপনাকে মায়ুস লাগছে কেন বলেন? আপনাকে হতাশা লাগছে কেন বলেন? হতাশা হওয়ার তো টাইম এটা নয়। আপনি এখন চললেন আল্লাহর মুলাকাতে, আর আল্লাহর মুলাকাতে মানুষ যখন যায় তার ভিতরে তো হতাশা থাকার কথা নয়। অতএব আব্বা, এই অবস্থায় আপনি কেন হতাশায় ভুগছেন? হযরত উমর কি বলছেন? সমস্ত লোকগুলোর আমি হাতগুলো ধরে বলছি, মাত্র 2 মিনিটে শুনেলেন। হযরত উমর কি বলছেন? হে আমার বন্ধুবর, একবার শুনেলেন। উমর বলছে, বেটারে, মতকে আমি ভয় করি না, তবে যে আল্লাহর কাছে আমি চললাম, আমি এখন মতের প্রাককালে, বিদায়ের কালে নেকি বলে কিছু খুঁজে পেছি না। আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কোন বস্তুটা নিয়ে দাঁড়াবো এই ভয়ে আমি থরথর করে কাঁপছি। বন্ধুরে আমার, উমর জানতেন বিরাট বড় জীবন আমি রসুলের বিরুদ্ধে চালিয়েছি, আমি রসুলের মাথা আনতে গেছি সেই লোক, আমি রসুলকে দুনিয়া থেকে সরিয়ে দেবো সেই লোক। আজকে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো? এ বেটা, এই হতাশায় আমি ভুগছি। কে হলো বলছি? খতম হলো, বাদে দিও। চুপ করো, রাখো রাখো। বিয়ে বউলে বাড়ি চলে গেল তো বাজনা বাজাইছে, বিয়ে ফুরিয়ে বাজনা বলে এখানে। আমি তখন শেষ করতে চলেছি। ভাইয়া, জিন্দেগিকে যদি হিসাব করে পা না ফেলেন, বেহিসাব চললে মতের সময় তাল পাবেন না। আজকে আমি বক্তব্য দিয়ে কি দিতে চাইলাম আপনাদেরকে? আপনারা তো নিতে এসেছেন, আমি তো দিচ্ছি, তো পেলেনটা কি? এইটা যদি না হয় তা আপনাদের নেওয়াও হলো না, আমার দেওয়াও হলো না। আমি যেটা দিতে চাইলাম, জিন্দেগিকে অঙ্ক করেন, জিন্দেগিকে হিসাব করেন। যতদিন জিন্দেগির হিসাব না করতে পারবেন, অতদিন আপনি আপনার নিজের গন্তব্যে, নিজের লক্ষ্যে, নিজের উদ্দেশ্যে, মাকসাদকে পুরা করতে পারবেন না। এটা ভাবতে হবে।
আজ আমরা জিন্দগিকে বরবাদি লাইনে চালিয়েছি, বরবাদি লাইনে চালিয়েছি, শেষ করে দিয়েছি জিন্দগিকে। এই তো লাইট মারতে শুরু করেছে, আর এইটাতে নাদবিকে শেষ করে দিয়েছে। হায় আল্লাহ, এমনও খবর আছে ইউটিউবাররা লাইট কিনে দিয়ে বলছে মারবি। কে তুমি? সালাম আলাইকুম। বলেছিল আমি বায়ানে আছি, রানিং বায়ান করছি, আপনাকে এখনো আধ ঘন্টা পর ফোন করতে হবে, আধ ঘন্টা পর, 30 মিনিট পর। তো এটা হলো জীবনের হিসাব ভাইয়া। আরো কিছু হিসাব আল্লাহ রসুল বলেছেন, যেগুলো যদি তুলে ধরি, অঙ্ক করেন, জীবনে কত ইনকাম করলাম, কত ব্যয় করলাম, কত ওয়ারিসকে দিলাম, আমার নিজের ব্যাংকে কত জমা করলাম, জিরো জিরো জিরো। মানুষ পাগলের মতো উদাস হয়ে দুনা করছে, উদাস উদাস। বাড়িতে বসবেন, 2025 সাল পার হলো, সারা 25 সালে আমার দ্বারা ইনকাম হলো 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকার মধ্যে পরিবার ছেলে পিলের পেছনে গেল 3 লক্ষ টাকা, ওষুধ চিকিৎসা ডাক্তার করে বাঁচলো 5 লাখ, ব্যাংকে রেখে দিলাম, বেটারা নেবে। তোর ব্যাংকে কত জমা করলি? হিসাব নেই, হিসাব নেই। আর একটা ঘটনা বলে আজকে আমি সমাপনী দিব। সাহাবীটার নাম হলো আমর বিন আস। জি, একটু মনোযোগ। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুমূর্ষ অবস্থায় আছেন, বিছানায় পড়ে গেছে, হাত পা চলে না, শক্তি শেষ। তখন মনে মনে ভাবছে, হাই রে, সবাই তো এরকম মরেছে, আজকে আমি এবার মরব। গায়ে কতজনা গেল, মোরল গেল, হাজি গেল, গাজী গেল, মাস্টার গেল, মুফতি গেল, আজকে আমার যাওয়ার পালা পড়েছে। ওর একটা অভ্যাস ছিল, যদি শুনতো যে ওই গ্রামের একটা লোক মরবে, তো ওই রুগীটার কাছে বসে থাকতো আর মনে মনে করতো যখন মরবে তখন আমি জিজ্ঞেস করব, মতটা কেমন লাগছে, জি বলো তো, মতটা কেমন লাগছে, এটা জিজ্ঞেস করব। ও মতের মজাটা আমাকে বলে দিবে আর আমি শুনে নিব। বেশ কিছু লোকের কাছে গেছে, কেউ মতের মজা বলতে পারেনি, মরে গেছে, ও আফসোস করে উঠে এসছে। কিন্তু কেউ বলতে পারেনি, কারো কাছে তুমি শুনতে পাওনি ঠিক আছে, কিন্তু তুমি যেদিন মরবে সেদিন স্বাদ বুঝে নিবে, সেদিন কাউকে আসতে হবে না। ও বিছানায় পড়ে গেছে। এবার দেখেন ওর হিসাব। বেটাকে ডাকলো, বেটা আমার কাছে 3 ধরনের লোককে ডেকে দাও, যাদের সঙ্গে আমি সকাল সন্ধ্যা চলাফেরা করেছি তাদেরকে ডেকে দাও। আর যারা আমার অধীনস্থে কাজ করেছে, আমার হুকুম শুনেছে, ওই লোকগুলোকে ডেকে দাও। আর যারা আমার প্রতিবেশী, ওদেরকে আমার কাছে ডেকে দাও। 3 ধরনের লোককে যখন ডেকে দেয়া হলো, ওরা যখন এসে ওর সামনে দাঁড়ালো, হযরত আমর বিন আস বেটাকে বলছে, বেটা রে, আমাকে বিছানা থেকে তুলে বালিশের দেওয়ালে লাগিয়ে দাও, আমি 2টি কথা বলি। এই তোর মাথায় কিছু আছে, থাবড়িয়ে দেবো। ফের লাইটটা জ্বালাচ্ছে। বেটা ডেকে দাও, আমি কিছু কথা বলি। আমর বিন আস কি বলছে দেখেন, চোখের পানিতে বলছে, কারণ ও এখন বিদায়ের পালা পড়ে গেছে, ও বুঝতে পেরে গেছে বিদায়ের পালা পড়ে গেছে। তো ও বলছে, বেটা ডেকে দেওয়ার পর জোরে শ্বাস নিয়ে বলছে, হে আমার প্রতিবেশী, হে আমার অধীনস্থে কাজ করনেওয়ালা মাথা হাতে, হে আমার সকাল সন্ধ্যার সাথী, আমি তোমাদের কাছে কেমন লোক ছিলাম বলো। লাও, সবাই বলছে, আপনি তো ভালো মানুষ, আপনি রসুলের সাহাবী, আপনি কি আর খারাপ মানুষ? আপনি ভালো মানুষ, তোমরা কোনো দাবি না। বেটাকে বলছে, বেটা আর বসে থাকতে পারছি না, শুইয়ে দাও। মৃত্যুর আগেই কথাগুলো বলছে।
ভাই বইটার নাম বলে দিচ্ছি, বইটার নাম হচ্ছে জীবন সন্ধ্যায় মানবতা। যেখান থেকে আমি বলছি, যিনি লিখেছেন উনি হচ্ছেন ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ছিলেন হজরত মৌলানা আবুল কালাম আজাদ। এর উর্দু আছে, মেন উর্দু, বাংলায় জীবন সন্ধ্যায় মানবতা। বইটা ঢাকাতে এই বছর 2500 টাকা খরচা করে দিলাম, খালি রিক্সা তার গাড়িতে, খুঁজে পেলাম না। 8 কপি এনেছিলাম, আমার ঘর থেকে আলেমেরা নিয়ে চলে গেছে। 1 কপিও আমার কাছে নেই। আফসোস করছি, একজনের কাছে আছে, চাবো দিলে দিবে, না দিলে। বই কিনেন, বই হচ্ছে সম্পদ। জমি কিনেছেন, জায়গা কিনেছেন, যা কিনেছেন, বাড়িতে কিছু কিতাব কিনে দিয়ে চলে যান। ছেলের ছেলে বইয়ের পাতা উল্টি আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এই জন্য বই কিনেন। বই বই হলো পৃথিবীর সেরা সম্পদ। মাঝে আর একটা কথা বলে নি, ভারতবর্ষে মুসলমানদের যা অবস্থা, সমস্ত মুসলমান রেডি হয়ে যান, একসঙ্গে আন্দোলন তুলতে হবে বেঈমানকে দুনিয়া থেকে সরানোর জন্য। ভারত দেশ আমাদের দেশ, আমার দেশকে নষ্ট করা যাবে না। চরিত্রহীনদের হাতে গুলিস্তান কে হর সাখ মে উল্লু বেটে হে, আম আঞ্জামে গুলিস্তান কিয়া হোগা। মুসলমান আওয়াজ লাগাও, একটা মুসলমান 1 লক্ষ বেঈমানের পক্ষে কাফি আছে। আর 30 জন সাহাবী 1.5 লক্ষকে কাঁপিয়ে দিয়েছে। 10,000 সাহাবী, মাত্র 10,000 সাহাবী 12,000, 10,000কে সরিয়ে দিয়েছে 1,000 সাহাবীতে। কত ইতিহাস আছে। তো বই পড়ান। আর ছেলেদের হাতে বোম, পিস্তল, তালোয়ার, যত রকম অস্ত্র আছে কেড়ে ছুঁড়ে ফেলে দেন। এতে দেশ জয় হয় না, এতে ঈমান আসে না। ছেলেদের হাতে কলম তুলে দেন। কলম, কলমের কালিতে যা ক্ষমতা আছে, কোটি তালোয়ারে সেই ক্ষমতা নাই। ছেলেকে আইএসআই অফিসার বানান, ছেলেকে ডাক্তার বানাতে যান না, খুচুর খুচুর করে খালি ডাক্তারে মাথা ভরে নিয়েছেন। মেজর বানান, ডিএম বানান, এসডিও বানান। এই 3 দিনে দেখেন, ফেসবুকে দেখেন, একজন ছেলে ডিএম হয়ে গেল, আপনার বেলডাঙ্গার মুসলিম ছেলে কোরআনের হাফেজ আইএসআই অফিসার হয়ে গেল মহারাষ্ট্রে। এরকম বানান, দেখেন একদিন দেশ ইনশাআল্লাহ 2033 সালে ভারতবর্ষকে মুসলিম শাসন করবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শাসন করবে। তা আমি আপনাদেরকে বলছি, বই কিনেন। একটা বইয়ের নাম বললাম। এখন ও বিছানায় পড়ে গেল, বিছানায় পড়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিচে। আর ওর চেহারাতে, আমরে বিন আসের চেহারাতে মনে হচ্ছে যেন হতাশ হয়ে গেছে, মায়ুস হয়ে গেছে, এবার মরবে তো। রসুলের সাহাবী তো। ছেলে গিয়ে বলছে, আব্বা আপনাকে এমন লাগছে কেন? আপনি তো যাবেন আল্লাহর কাছে, আপনি অন্য কারো কাছে যাবেন না। আর এই অবস্থায় আপনাকে কেমন লাগছে? তখন আমর বিন আস কি বলছেন, খালি এটা শুনেলেন, 2 মিনিট টাইম নেব, বেশি লিব না। আমর বিন আস বলছে, বেটা তোর বাপকে তুই চিনিস কি বল? তোর বাপের ব্যাপারে তোর কি জানা আছে? তুই তো এতটুকুই জানিস যে আমি তোর মায়ের স্বামীর জন্য তোর বাপ, আর এর থেকে বেশি কিছু তোর জানা নাই। বেটারে তোর বাপের ব্যাপারে তুই জানবি তো আমার কাছে বস। তোর বাপের জীবনটাকে 3 দিয়ে তাকসিম করতে হবে, ভাগ করে দিতে হবে। তোর বাপ জীবনটা কেমন ভাবে চালিয়েছে, এটা 3 ভাবে বিভাজন হবে। নিজের জিন্দেগিটা 3টে ভাগ শুরু করলেন। এবার শোনেন কেমন ভাগ। আমাদের একটা জানা আছে, যত রসুলের সাহাবী, এক কথাই বলছি আরেকবার, যত রসুলের সাহাবী আল্লাহ রসুল গিয়েছে আর বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাথা খারাপ, মাথা খারাপ, অত সহজ নয়। সাহাবীরা নিজের মুখে বলেছে যে আমার ঘরের দরজা থেকে রসুলকে আমি গর্দন ধরে 100 বার ঘুরিয়ে দিয়েছি, 101 বারে ঈমান এনেছি।
কেউ বলেছে আমি 80 বার তেড়েছি বেজ্জুতি করে, কেউ বলেছে আমি 60 বার তেড়েছি, কেউ বলেছে আমি 50 বার তেড়েছি। কোন সাহাবী বলছে আমি লাঠি নিয়ে তেড়েছি 50 বার। ভাগ তুই কিসের মোহাম্মদ, তুই তো ছাগলের রাখাল, তোকে আবার মেহনত করেছে, আবার মেহনত করেছে। জি, আবু জাহেলের দরজায় রসুল যায়নি, 450 বার গেছে। রসুলের মেহনত কেমন ছিল? আবু জাহেলের দরজায় 450 বার গেছে। তো আমর বিন আস নিজের জীবনটা এবার বলছে, খালিদ বিন ওয়ালিদের কাছে রসুলের যে কথাগুলো হয়েছিল যদি শুনেন তো অবাক। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রসুলকে ঘৃণা করতেন, এতটা ঘৃণা করতেন, যখন সন্ধি করে আল্লাহ রসুল উমরায় আসছেন, 3 দিনের জন্য ছেড়ে দিল, কোনো অস্ত্র তুমি আনতে পাবে না, হে নবী মোহাম্মদ তুমি সাথীদেরকে নিয়ে এসে মক্কায় 3 দিন থেকে উমরা করে চলে যাবে, এইটুকু পারমিশন দেওয়া হলো। কাফের মুশরিকরা হালকা করে একটা পারমিশন দিল। খালিদ বিন ওয়ালিদ তখন ঈমান আনেনি। খালিদ বিন ওয়ালিদ মক্কায় বলছে, যে মাটিতে নবী মুহাম্মদ থাকবে ওই মাটিতে খালিদ বিন ওয়ালিদ থাকবে না। 3 দিনের জন্য সে মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে গেল। যখন নবী মুহাম্মদ বার হবে তখন আমি মক্কায় ঢুকবো, ওই লোকটাকে আমাকে এত ঘৃণা লাগে। বিশ্ব নবী খালিদ বিন ওয়ালিদ, আর খালিদ বিন ওয়ালিদের ভাইয়ের নাম হলো ওয়ালিদ বিন ওয়ালিদ। ওয়ালিদ বিন ওয়ালিদ আগে ঈমান এনেছে, আল্লাহ নবীর সঙ্গে উমরা করতে গেলেন। যে ওয়ালিদ বিন ওয়ালিদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে খানিকটু সময় ছেড়ে দেন, আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি। ওর মক্কাতে বাড়ি ছিল, হিজরত করে মদিনা চলে গেছে। এবার নবীজি বললেন আমি আছি হারামে, যাও তুমি বাড়িতে দেখা করে এসো। ওয়ালিদ বিন ওয়ালিদ বলছে, এমন জোরে আমি ঘরে ঘরে দৌড়ছি, খালি এ বাড়ি ও বাড়ি, চাচার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, শুধু হন্য হয়ে দৌড়ছি, পাগলের মতো দৌড়ছি, কখন আমার বড় ভাই খালিদকে পাবো আর ওকে ধরে নিয়ে এসে রসুলের কাছে জমা করব। কিন্তু যখন চারিদিকে খুঁজে পেলাম না, কেউ আমাকে বলে দিল, এ ওয়ালিদ বিন ওয়ালিদ শোন, তোর ভাই খালিদ বিন ওয়ালিদ ও বলেছে নবী মুহাম্মদ যতদিন মক্কার মাটিতে থাকবে আমি থাকবো না। লোকটাকে ঘৃণা লাগে, তাই সে মক্কার বাইরে চলে গেছে, আর তাকে তুই খুঁজে পাবি না। এই কথা যখন শুনলো, খালিদ বিন ওয়ালিদের বিছানায় বসলো, বড় ভাইয়ের বিছানায় বসে সুন্দর করে একটা চিঠি লাগলো, হে বড় ভাই তোমার জন্য নবী মুহাম্মদ বলছে লোকটা বড় বিচক্ষণ, লোকটা বড় দামি, তুমি যতই ঘৃণা করো তোমার ব্যাপারে রসুলের ধারণা ভালো আছে। এইটা লেখে বালিশের নিচে দিয়ে চলে গেল। এবার খালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদ বিন ওয়ালিদ রসুলের সঙ্গে মদিনার রাস্তায় চলতে শুরু করে দিল। উমরা হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ আছে বিছানা ঝাড়তে, যে বিছানার নিচে চিঠি, কি ব্যাপার? তা লিখেছে রসুল তোমাকে ভালো বলেছে। ওর ভিতরে একটা ভাই ঘেঁষা শুরু হলো, হাজি লোকটাকে ঘৃণা করছি, লোকটাকে মেরেছি, আল্লাহ রসুলকে তুলে আছাড় মেরেছে ওহুদের প্রান্তে, সেই লোকটা আমাকে এত ভালোবাসে। ওর ভিতরে বেচैन ধরে গেল। আমর বিন আসর বেটাকে বলছে, আমার ভিতরও বেচैन ধরে গেল। আমর বিন আস বলছে, আমি তালোয়ারটা হাতে নিয়ে তালোয়ারের খাপটাকে খুলে দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। খাপের কোনো দরকার নাই, আমার তালোয়ার খোলা থাকবে যতদিন না নবী মুহাম্মদের মাথাটা গর্দন থেকে না নামাবো, অতদিন তালোয়ার খাপে ভরবো না। আমি এই পাগলা সকালকার খাবার সন্ধ্যায় খেয়েছি, সন্ধ্যার খাবার রাত্রে খেয়েছি, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে খালি ওকেই খুঁজে বেড়াচ্ছি, কোথায় পাবো নবী মুহাম্মদকে কাটবো কাটবো, ওকে না কেটে। এই দুই ঘৃণা ব্যক্তি মক্কায় রয়েছে। বেটাকে শোনাচ্ছে নিজের কথা, এখন ওইখানেই থাকেন, বিছানায় থাকেন, মাঠে যেন না। বেটাকে বলছে, বেটা আমার মনটা হঠাৎ বলছে আর কতদিন হকের বিরুদ্ধে চলবো রে, নবী মুহাম্মদই ভালো লোক মনে হচ্ছে, তো এটা কাকে বলবো? গায়ে ঘুরছি পাগলার মতো, কাউকে দেখতে পাই না। তখন দেখছি খালিদ বিন ওয়ালিদ
কাবার আশেপাশে ঘুরছে একা। ওকে গিয়ে বলছি, খালিদ, বলে বলো। তোকে বলতেও ভয় লাগছে, আবার বলতেও মন দিয়েছে, কারণ তখন মক্কাতে কম মুসলমান আছে। যাকে মুসলমান বুঝছে ওকে পিঠে চামড়া সিধা করে দিচ্ছে। তা খালিদ বিন ওয়ালিদ একটা বীর যোদ্ধা, যদি ওকে বলে দিই আর ও যদি আমার মনের দিকে না হয় তাহলে আমার পিটানি শুরু হবে, এই ভয়ে বলছে। বলতেও যেছে, আবার বলতে মনেছে। কি বল না রে ভাই। ওর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলছে, আমার মনে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে রে। তখন খালিদ বিন ওয়ালিদ বলছে, আমি চিঠিটার পর থেকে ভিতর যেন কেমন খারাপ হচ্ছে, আমারও মন বলছে ঠিক আছে। দুটা মন মিলে গেল। তাহলে আর কদিন বিরোধিতা করবি? হকের বিরোধিতা আর কদিন করবি? তো দুইজন সেটিং হলো। আজকে ঠিক ফজরের আগে, ওরা তো তখন নামাজ পড়ে না, একটা টাইম বলছে, ঠিক গভীর রাত্রিতে অমুক পাহাড়ের তুই থাকবি আগে আসলে, আমি আগে আসলে থাকবো। ওই দুজন একসঙ্গে মদিনা দিয়ে হাঁটতে শুরু করলো। মদিনায় হাঁটতে হাঁটতে যখন জুলহুলাইফার কাছে গেছে, তখন দেখছে ডান দিক থেকে আর একটা সাহাবী, নামটা আমি ভুলে গেলাম, ঘোড়া নিয়ে আসছে। ওদের দুজনকে দেখে বলছে, কি ব্যাপার, ও কাফের? তখন এরা দুজনে কথাটা ক্লিয়ার বলছে, এমন করছে, মানে যদি বলে দিত উফের মক্কাই বলে দেবে নাকি, এই ভয়। তখন বলছে, আর লুকাইও না, যে কাজে তোমরা এসেছো আমিও এসেছি। তিনজন হয়ে গেল। জুলহুলাইফাতে তিনজন জমা হলো। এখান থেকে মসজিদে নববী হলো 7 কিলোমিটার। 7 কিলোমিটার দূরে যখন তিনজন এক জায়গায় হলো ঈমান আনার জন্যে, তখন আমরে বিন আস বলছে, বেটারে আমি আর খালিদ বিন ওয়ালিদ আর একজন, তিনজন ওখানে জমা হয়ে গেলাম। লিজা, তোর বাপ শুদ্ধ জান্নাত পাড়ি যাবে। এখানে একজন বসাতে, এই তুই এখানে বসে থাক, যা, আর টাকা লেস গা, যা। এই এটা তো হবে না, যা, আর 2000 লেস গা, কারো পকেট মেরে দিগা। দেখেন তিনজন হলো। একটু মনোযোগ দেন, এগুলো মনোযোগ কেটে যায় আর কি, তবে দাম তো নিতেই হবে। এবার ওরা তিনজন যেছে, এই 7 কিলোমিটার যাবে, তার আগে কেউ গিয়ে রসুলকে বলে দিয়েছেন মক্কা থেকে 3টে মাল আসছে। মানে ওই 3টে ছিল খুব বড় মাস্তান। এটা রসুল শুনে ফেলেছে এদের যাওয়ার আগে। যখন রসুল শুনেছে ওদের তিনজনের নাম রসুলের কাছে পৌঁছে গেল, তো রসুলের দিলটা এই রকম বড় হলো, বাহ, ইসলামের 3টা বড় বড় যোদ্ধা পাবো। মসজিদের গেটে যখন ঢুকছে, বিশ্বনবী ছিলেন মসজিদের ভিতরে বসা, আর বসে থাকলেন না, আগে হেঁটে গিয়ে তিনজনকে মুসাফা করলেন, কাছে নিয়ে এলেন। কাছে নিয়ে আসার পর বললেন, বলো তোমরা কেন এসেছো? তিনজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে নোংরা গান্দা একদম খিঁচ কাদা পায়খানার মতো জিন্দেগিতে ডুবেছিলাম শিরকের ভিতরে, সেখান থেকে তুলে আমাদেরকে তৌহিদের পানিতে গোসল করিয়ে আপনি জিন্দেগিটা পরিবর্তন করে দেন। হ্যাঁ, আমর বিন আস বলছে, আমি আগে হাতটা বাড়ালাম, আমি বাড়ালাম রসুলের দিকে, আমাকে কালেমা পড়ান। আল্লাহ রসুল বসা ছিলেন, আমার দিকে হাত বাড়ালেন, হাতে হাত রাখবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। আমি যখন হাতটা বাড়ালাম আর রসুল যখন হাতটা বাড়িয়েছে, আমি আবার হাতটা টেনে নিলাম। কেন টানলাম বেডা? নবীজি বললেন, আমরে বিন আস রে, তুমি আগে হাত বাড়ালে, তুমি আবার হাতটা কেন টেনে নিলে? আমরে বিন আস বলছে, ও বেটা শুনে নাও, আমি রসুলকে জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওহীদের কালেমা পড়তে এসেছি, আপনার কাছে আমি পৌঁছে গেছি। ভালো করে ধ্যান করেছি, আমি আপনার কাছে এসেছি কালেমা পড়তে, কিন্তু আমার মনের ভিতরে একটা জিনিস খালি মেশিনের মতো ঘুরছে, দিলটা যেন উচাল পাচাল করছে। যতক্ষণ ওইটা আমি না শুনবো অতক্ষণ পর্যন্ত আমি কেমন করে কালেমা পড়ব?
নবীজি বলছে তোমার মনের ভেতরে কি হচ্ছে, কে বাধা দিচ্ছে, তোমার মনকে কে ঘেরেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার গর্দন কাটার জন্যে আমি তালোয়ারের খাপটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আর তালোয়ারটাকে নাঙ্গা করে নিয়ে মক্কার গলিতে 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 খাওয়া দাওয়ার ধ্যান ছেড়ে দিয়ে ঘুরেছিলাম, আপনার মতো মানুষটাকে দুনিয়া থেকে সরানোর চিন্তা করেছিলাম। এই যে আমি পাপের পাহাড় করে রেখেছি, আমার মনে হচ্ছে আমার পেছনে যে পাপের পাহাড়গুলো রয়েছে ওগুলো হুড়মুড়িয়ে আমার উপরে পড়ছে। এই পাপের ব্যাপারে আপনি যতক্ষণ কিছু আমাকে নিশ্চিত না দেবেন অতক্ষণ কেমন করে কালেমা পড়ব? আল্লাহর নবী আমর বিন আসের দিকে আঙুল তুলে চোখ রেখে হাত তুলে বলল, আমর বিন আস রে, মানুষের জীবনের তিনটা আমলের সমস্ত গুনাহকে মাফ হয়ে যায়, একদম মাসুম বাচ্চা হয়ে যায়। এক নম্বর হলো যদি সে হজ করে, হজটা মাবরুর হয়ে যায়, কবুল হয়ে যায়, সেই দিন যেন তার মা তাকে জন্ম দিল। দ্বিতীয় হলো ঈমান বাঁচানোর জন্য কেউ স্থানান্তরিত হয়ে যায়, কাটিহারের লোক বর্ধমান চলে গেল জমি জায়গা বেচে দিয়ে, শুধু হলো ঈমান বাঁচানোর উদ্দেশ্যে, সেই দিন সে মাসুম বাচ্চা হয়ে যায়। আর যদি কোনো মুশরিক কাফের বেঈমান যেদিনও কালেমা পড়বে, আর কালেমা পড়ার পরে পরেই যেদিন ঈমান আনবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বেটারে, যখনই রসুল বললেন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে রসুলের হাতটা ধরে বললাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে বেটা, আমার জীবনের দুটো অংশ তোকে বলে দিলাম। প্রথম অংশে রসুলের দুশমন ছিলাম, তখন যদি আমার মত হতো আমি নিশ্চিত ছিলাম জাহান্নাম যেছে। আর যখন আমি কালেমা পড়লাম, রসুলের সঙ্গে থাকতে লাগলাম। বেটা, যতজন সাহাবী আছে রসুলের চেহারাটা জিজ্ঞেস কর, তারা বলে দেবে রসুলের নাকটা কেমন ছিল, চোখটা কেমন ছিল, ভুরু কেমন ছিল, মোষটা কেমন ছিল, দাড়িটা কেমন ছিল। কিন্তু আমাকে জিজ্ঞেস কর, আমি রসুলের চেহারা বলতে পারবো না। বেটা বলছে, কেন আব্বা, আপনি রসুলকে দেখেছেন, চেহারা বলতে পারবেন না? বলে, আমি যা বিরোধিতা করেছি, আমি যে বেঈমানি করেছি, রসুল যখনই মজলিসে আসতেন আমি লজ্জায় মাথা নাম করে নিতাম, কোনোদিন রসুলের চোখে চোখ দিয়ে কথা বলতে পারিনি। আমি নিজেকে এত শর্মী ছিলাম, এত লজ্জিত ছিলাম যে এই দামি মানুষটাকে আমি সরাতে চেয়েছিলাম দুনিয়া থেকে, এই জন্যে আমি মাথা নামিয়ে থাকতাম। এর জন্য রসুলকে আমি ক্লিয়ার বলতে পারবো না। বেটারে, শুনে নাও, ওই জামানায় যদি আমার মতটা হতো, এত আমি চিন্তাই ছিলাম না, আমি হাসতে হাসতে জান্নাতে যেতাম। এখন আমার মত হচ্ছে রসুলও নাই, এখন আমার মত হচ্ছে কেউ নাই আমার পাশে, আমি রয়েছি, দুনিয়াবি জিন্দেগি করেছি, আর আমার মতটা কেমন হচ্ছে আমি বলতে পারছি না। আল্লাহর কাছে কি জবাব দিব বলতে পারছি না। এই জন্যে আমি মায়ুস হয়ে গেছি। তারা জীবনকে ভাগ করত, হিসাব করত। আমর বিন আস একটা কথা বলেছিল, এই কথাটার মানে যদি এখানে কেউ বলে দিতে পারেন তো প্রাইজ পাবেন। উনি বলেছেন যে বিরাট হারিয়েছি, খানিকটা পেয়েছি। আমি যেটা হারিয়েছি যদি পেয়ে যেতাম, যেটা পেয়েছি যদি এটা হারিয়ে যেত ভালো হতো। আর একবার বলছি, বিরাট হারিয়েছি, খানিকটা পেয়েছি। বিরাট হারিয়েছি, খানিকটা পেয়েছি। যেটা পেয়েছি এটা যদি হারিয়ে যেত, আর যেটা হারিয়ে গেছে ওটা যদি পেয়ে যেতাম তাহলে ভালো হতো। আমার 2000 টাকার নোট হারিয়ে গেছে, আর 10 টাকা পরে পেয়েছি রাস্তাতে। একদিনই হাটা থেকে আসছিলাম, তো 2000 টাকা হারিয়ে গেল, 10 টাকা পেয়েছি। যদি 10 টাকা হারিয়ে 2000 পেতাম তা ভালো হতো। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমার জীবনটা 70 বছর কেটেছে, তার ভিতরে 55-60 বছর রসুলের বিরুদ্ধে চলে গেছে, মাত্র 10 বছর রসুলকে পেয়েছি। তা আমি কি ভুল করেছি রে বেটা? 10 বছর যদি রসুলের বিরোধিতা করে 50 বছর সাথে থাকতাম তা কত ভালো হতো। এটার মানে এইটাই। তো ভাই,
আমরা সকলের হাত ধরে বলছি, শুধু আপনারা নয়, আপনারা যে রোগের রুগী আমিও সেই রোগের রুগী, মাসোয়ারা সাপেক্ষ আমি কথা বলছি, তাই আপনাদের যত রোগ আমারও তত রোগ। অতএব আমরা যেগুলো হারিয়ে ফেলেছি সেগুলো তওবা করে এখন মসজিদে ঢুকে একটা জিন্দেগিকে বানানোর চেষ্টা করি। এটাই আমার বক্তব্যের শেষ কথা। আল্লাহ যেন আপনাকে আমাকে শোনা এবং বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায় আল্লাহ।